রাম নারায়ণ রাম। যখন থেকে ঈশ্বর এই পৃথিবী তৈরি করেছেন সেই সময় থেকেই ঈশ্বর আল্লাহ গড মানুষকে প্রকৃতি সম্পর্কে অধ্যয়ন করতে বলেছেন। তবে মানুষ প্রকৃতিকে অধ্যয়নের পরিবর্তে ধর্ম, বর্ণ, জাতপাতকে অধ্যয়ন করছে। মানুষকে সূর্যের দিকে তাকিয়ে শিখতে হবে, কারণ সূর্য পৃথিবীতে সর্বত্র তাঁর আলো ছড়িয়ে দেয়, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে। তার পরিবর্তে সূর্য মানুষের কাছে কিছু চায় না। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে সূর্য কঠোর পরিশ্রম করে। একদিন সেও কোথাও অদৃশ্য হয়ে যাবে। আজও অনেক গ্রামে কয়লার উত্তাপে খাবার প্রস্তুত করা হয়। এটি থেকে উদ্ভূত ধোঁয়া বাতাসের কারণে সারা আকাশে ছড়িয়ে পড়ে। ভাবুন, যদি পৃথিবীতে কোনো বাতাস না থাকতো, তবে ধোঁয়া আকাশে ছড়িয়ে যাওয়ার পরিবর্তে একই জায়গায় রয়ে যেত, যার কারণে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। সুতরাং মানুষকে বায়ুর নীতি, তার কর্ম, তার আদর্শ, তার ত্যাগকে সম্মান জানানো উচিত। মাথা থেকে পা পর্যন্ত মানুষের শরীরে 70% জল থাকে। মানুষের অভ্যন্তরে যে তাপমাত্রা থাকে তা সূর্যেরই তাপ। আমাদের ভিতরে থাকা রক্ত হৃদয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরিশুদ্ধ হয় এবং শরীরের বাকি অংশে পৌঁছে যায়। এটি মানুষের জীবনের প্রথম থেকেই শুরু হয় এবং তিনি মারা যাওয়ার পরে শেষ হয়। প্রকৃতির শিক্ষা প্রতিটি মানুষকে অনুসরণ করা উচিত। গাছপালা, বায়ু, জল এরা কেউ প্রকৃতির ক্ষতি করে না, বরং তারা জীবন দান করে। পৃথিবীতে প্রচুর দূষণ রয়েছে, মানুষই এই দূষণ ছড়ায়। পৃথিবীতে এত এত যুদ্ধ হচ্ছে, তা কেন হচ্ছে? পৃথিবীতে ব্যক্তি মালিকানার অধিকার রয়েছে, তাই যুদ্ধ হচ্ছে। এই লড়াই অর্থের জন্য লড়াই, অহংকারের জন্য লড়াই, পৃথিবীর অভ্যন্তরে থাকা খনিজ পদার্থগুলির জন্য লড়াই। অনারশিপ বা ব্যক্তি মালিকানা পৃথিবী থেকে যতক্ষণ না অপসারণ করা হবে, ততক্ষণ ভালো কিছু ঘটতে পারে না। পৃথিবীতে যদি কেউ ধনী ব্যক্তির বাড়িতে জন্মগ্রহণ করেন, তবে তিনি ধনী হয়ে ওঠেন। এই সিস্টেমটি ভুল। বাকি মানুষেরও ধনী হওয়ার সুযোগ পাওয়া উচিত। সংবিধান থাকা সত্ত্বেও পৃথিবী থেকে দুঃখ মুছে যায়নি। আজও পৃথিবীতে দারিদ্রতা রয়েছে। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে দেশ থেকে দারিদ্রতা অপসারণ করা হবে, কিন্তু দারিদ্রতা অপসারণের পরিবর্তে তিনি দরিদ্রদেরই দেশ থেকে সরিয়ে দিয়েছিলেন। আগে যখন অভিনেতা অভিনেত্রীদের পরিচালক স্ক্রিপ্ট দিতেন, সেই স্ক্রিপ্টে কি লেখা আছে সে বিষয়ে তাদের কোনো আগ্রহ থাকতো না। তারা কেবল ডায়লগ বা স্ক্রিপ্টের কথাগুলি বলতেন, যার মধ্যে তিনি কখনো কখনো ধর্মের বিরুদ্ধে বলতেন, কখনো কখনো তিনি ধর্মের সপক্ষেও বলতেন। আজ অভিনেতা এবং অভিনেত্রীরা রাজনীতিতে আসছেন, তারপরে তারা সেখানে ওই একই চরিত্রে অভিনয় করছেন। তাদেরকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়, তারা সেই সব কথা বলেন। যদি তারা এর অন্যথা করেন, তবে তারা পরবর্তী নির্বাচনে টিকিট পাবেন না। ওই ব্যক্তিদের কাছে রাজনীতি ব্যবসা হয়ে গেছে। তাই মানুষের সেলিব্রিটিদের পিছনে দৌড়ানো উচিত নয়। তাদের মাধ্যমে বলা ধর্ম বা অন্য কিছুকে অনুসরণ করা উচিত নয়।
তারা কেবল তাদের কাজ করছেন। গণতন্ত্রে প্রত্যেক দলের তাদের প্রিয় প্রার্থীদের বেছে নেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু তবুও জনসাধারণ বোকা হয়ে যায়। তিনি তার মন থেকে ভোট দেন না, অন্য লোকের কথা শুনে সিদ্ধান্ত নেন। অতএব জনসাধারণের কাছে আমার অনুরোধ, সিদ্ধান্তগুলি নিজে নিজেই নিন, অন্য কারো কথা শুনবেন না। আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করা উচিত, যাতে আমরা তাদের জন্য একটি সুন্দর প্রকৃতি দিতে পারি, তাদের ভালো জল দিতে পারি, ভালো খাবার দিতে পারি। তাই আগামী প্রজন্মের জন্য শুধুমাত্র অর্থ রেখে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষকে জেগে উঠতে হবে। প্রধানমন্ত্রী মোদিজির ব্যক্তিগত সংবিধান অপসারণ করে প্রকৃতির সংবিধান আনা উচিত। জনসাধারণ মোদিজির কাছে প্রত্যাশা করেন যে তিনি দেশের পক্ষে ভালো করবেন। তাই তার মানুষের প্রত্যাশার মূল্য দেওয়া প্রয়োজন। প্রতিটি ব্যক্তির সমস্যা জিজ্ঞাসা করা উচিত, জানা উচিত। পৃথিবীতে কোনো বর্ণ, জাতপাত থাকা উচিত নয়। মানুষের তাদের আগামী প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ দেওয়া উচিত, নাকি তাদের জন্য গাড়ি বাড়ি দেওয়া উচিত। মানুষের প্রকৃতিকে ভালোবাসা উচিত, প্রকৃতির নীতিগুলিকে তাদের অনুসরণ করা উচিত। প্রতিটি মানুষের রাম নারায়ণ রাম জপ করা উচিত। এটি তার মনে শান্তি এনে দেবে।